Itu biasanya aku lah. Ini saya ini itu dolar ini dolar. Ini kalau itu dia. Dia terus kenal itu masih ini yus bahar. আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোফোন মিউট করে রাখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাইক্রোফোন সবাই মিউট করে রাখি ওস্তাদ আসা পর্যন্ত। ফোর্স মিউট করে দিলে ভালো হয় মনে হয়। ফোর্স মিউট করে দেন প্লিজ। ফোর্স মিউট করে দেন, আসলে যার অন আছে সে জানে না যে অন আছে। আমাদের এখনো ইয়েতে দেওয়া হয়নি তো, কোস্ট দেওয়া হয়নি, এজন্য আমরা করতে পারতেছি না এটা। তাহলে ওস্তাদকে বলিয়েন যাতে সিআর কে কোস্ট দিয়ে দেয়, তাহলে হয়তো ভালো হবে। একটু মা বোন থেকে একটু দূরে থাকি। মা বোন এই যে এদিকে রেখে দেবে। মাইক্রোফোন মিউট করে রাখি আমরা সবাই। না কি নিবো? আরে কিছু নিয়ে নিবো আমি। আর ভাই একটু কাইন্ডলি ওস্তাদের সাথে যোগাযোগ করেন না। রব নেই তো ফিলসুতে দেখলাম। বোন আসলে বুঝতে পারতেছে না যে ওনার আনমিউট করা আছে। আমি বড় পিসটা খেয়ে নিলাম। খাবি একটু? তেল ভরা। এই ক্লাসে কোনো সিআর ভাই নাই? রুল 1309 বোন আনমিউট করেন। আনমিউট না ভাই, মিউট হবে। আপনারা প্রত্যেকে নিজের মাইক চেক করেন যে আপনাদেরটা আনমিউট করা নাকি মিউট করা। যদি আনমিউট করা থাকে তাহলে মিউট করে দেন। কোন সিআর ভাই হোস্ট হিসেবে জয়েন করেন। ভাই হোস্ট জয়েন করতে হোস্ট এক আইডি লাগে তোমাদের কাছে। ভাই উস্তাদ না দিলে তারা কিভাবে করবে বুঝতে পারছি। ওস্তাদ এখনো আগের ক্লাস শেষ করেনি।
উস্তাদ এখনো আসেনি। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, ওস্তাদ একটু পরে আসবেন, কথা বলবেন, পড়াবেন। محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. আলহামদুলিল্লাহ, দার্সের শুরুতে আমরা শুকরিয়া জানাই আল্লাহ তাআলার, যার দয়ায় আমরা দার্সে কোরআনে উপস্থিত হতে পেরেছি সুস্থ অবস্থায়, ইমানি হালাতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াত করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আর যে আল্লাহ তাআলার কালাম পড়বে, পড়াবে, তার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং শিক্ষা দেয়, শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো সেই ব্যক্তি নাকি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিন্দু পরিমাণও সন্দেহের অবকাশ নেই, মহাসত্য। তো যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এরকম মহাসত্য হয়ে থাকে, তাহলে আমরা কোন জায়গায় আছি? খায়ের, উত্তমের জায়গায় আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে উত্তম জায়গায় রেখেছেন, আল্লাহ তাআলার কালাম শিখার এবং শিখানোর কাজে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা গত দর্শ পর্যন্ত পড়েছিলাম 3টি হরফ,
গত দার্স পর্যন্ত আমরা 3টি হরফ পড়েছি, আজ এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগী হয়ে বসি। আর যেহেতু আমাদের মোটামুটি উস্তাদ জি আলোচনা করেছেন বেশ কিছুক্ষণ, মুফতি জুবায়ের সাহেব হুজুর, সময় একটু চলে গেছে। আমরা অল্প সময়টুকুর মধ্যেই আমরা কি করব, যতটুকু সময় আছে এর মধ্যেই আমাদের ক্লাসটা শেষ করতে হবে। সবাই খুব মনোযোগী হয়ে, একটু সময় নষ্ট করব না, হরফগুলো আমরা খুব মনোযোগ হয়ে ধরবো। আচ্ছা, কোরআন শিক্ষা দার্স হরফ পরিচিতি পর্ব পার্ট 2। গত দর্শে আমরা 29টি হরফের মধ্যে 3টি হরফ শিখেছি। আজ আরো 4টি হরফ শিখবো ইনশাআল্লাহ। প্রথম যে হরফটি শিখবো তার নাম হচ্ছে সা, তারপর জিম, তারপর হা, তারপর পড়বো খ। এই 4টি হরফ শিখবো আজ ইনশাআল্লাহ। আচ্ছা, 2-1 জন সাথী আমার সাথে কথা বলতে হবে। কারা কারা কথা বলবেন একটু হাত তোলেন। হ্যাঁ, অতিরিক্ত কোনো নয়েজ হয় না, এরকম আওয়াজ হতে পারবে না আপনার, এবং নেট কানেকশনও ভালো, নেট ভালো, অতিরিক্ত আওয়াজ হয় না, এবং আপনিও কথা বলবেন ঠিক মতো। এরকম যারা আছেন তারা হাত তোলেন। রোল নাম্বার 216, লাস্ট 1216 আর কি। জি ওস্তাদ। আর বলবেন? হ্যাঁ, 1499। জি, আপাতত আপনারা 2 জন থাকবেন। হ্যাঁ, সর্বপ্রথম যে হরফটি আমরা পড়বো তার নাম হচ্ছে সা। তার নাম কি? সা। সা। এই সা হরফটি উচ্চারণ করতে গেলে আমাদেরকে 4টি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? 4টি কাজ করতে হবে। 4টি কাজ করতে হবে। 4টি কাজ যদি করি তাহলে আমাদের উচ্চারণ হয়ে যাবে। খেয়াল করেন দিকে। জিহ্বার আগা, উপরের দাঁতের আগা আওয়াজটা নরম হবে, টান কম হবে। কয়টা কাজ? 4 কাজ। 4টা কাজ। হ্যাঁ, জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। হ্যাঁ, এটা আমরা মুখস্থ করব। জিহ্বার আগা, দাঁতের আগা। জিহ্বার আগা, দাঁতের আগা। আওয়াজ একজনের আসে, বাকি আরেকজন, তারা 2 জনকে চালু করে দিচ্ছি। হ্যাঁ, রোল নাম্বার লাস্ট 98। জি হুজুর। আপনি 216, 1216, আপনি কোথায়? জি ওস্তাদ। আচ্ছা, আরেকজন কাকে দেওয়া হয়েছিল? 1499, আপনি কোথায়? আচ্ছা, আপনারটা অফ করে দিচ্ছি। আরেকজন আসতে পারবেন, আরেকজন 1266। হ্যাঁ, 1266। জি, আপনারা 3 জন থাকবেন অ্যাক্টিভ হয়ে। একবার বলতে বললে একবার, বেশি বলতে বললে বেশি, কম বেশি করবেন না। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। আমি যে গতিতে পড়বো আপনার সেই গতিতে। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, জিহ্বার আগা, দাঁতের হ্যাঁ, আগা, নরম দেখে দেখে। আওয়াজ, জিহ্বার কম আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। সা, সা, সাসি সু। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। সান, সিন, সুন। টান, সিন, শুন। হ্যাঁ, যদি বলেন সান, সিন, তাহলে কি জিহ্বা ভিতরে চলে যাবে। সান, এটা জিহ্বা ভিতরে চলে গেছে। বলতে হবে সান, জিহ্বার আগা, দাঁতের আগা লাগিয়ে। সান, সিন, সুন। টান, সিন, শুন। হ্যাঁ, সাসি সু, সান, সিন, সুন। সাসি সু, সানসিন শুন। সাসি সু, সান, সিন, সুন। সাসি সানসিন শুন। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। 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 সা, সাসি সু, সান, সিন, সুন। সা, সাসি সানসিন শুন। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। সা, সাসি সু, সান, সিন, সুন। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। সা, সাসি সু, সানসিন শুন। একসাথে আমি বলা শেষ করলে বলবেন। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। সা, সাসি সু, সান, সিন, সুন। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। সা, সাসি সু, সানসিন শুন। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। সা, সাসি সু, সান, সিন, সুন। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। সা, সাসি সু, সানসিন শুন। হ্যাঁ, এটা আমরা
15 বার করে পড়বো সবাই। হ্যাঁ 15 বার পরে থেমে যাবো সবাই। বলতে দ্রুত গতি, কে কত তাড়াতাড়ি বলতে পারে? জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। জিবার আগে নরম আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। থেমে যাই সবাই থেমে যাই। হ্যাঁ এখন দু একজন একটু শোনাবেন। রোল নাম্বার 1267 আপনি বলেন। জিব্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন 1576 1576 জিবার আগে দাঁতের আগে নরম আওয়াজ কম টান, সাসিসু সানসিনসুন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 1977 জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। একটু বেজে বেজে না সুন্দর হয়েছে, আপনারটাও সুন্দর হয়েছে। আরেকটু সুন্দর করবেন, সাসিসু সানসিনসুন। আরেকটু গতি কম, জি গতি কম দিয়ে বলেন। জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। হ্যাঁ সানসিনসুন নরম আওয়াজ, আপনি একটু শক্ত করেছেন। হ্যাঁ মাশাআল্লাহ। এখন বলবেন কি বলবেন? হুজুর আমি জি বলেন। জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান, সা সাসিসু সানসিনসুন। হ্যাঁ মাশাআল্লাহ সবাই পারতেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এরপর এটা যাই। হ্যাঁ এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি দেখেন নকশাটা কেমন দেখায়। এই যে দেখেন এরকম 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 এরকম। তো একটি নোক্তা আছে, নোক্তা কয়টি আছে? একটি নোক্তা আছে। একটি নোক্তা আছে। এই নকশার নিচে মাথাটার নিচে যে এক নোক্তা থাকে তাহলে এটার নাম হবে জিম। এটার নাম কি? জিম। জিম। এটা উচ্চারণ করতে বেশ একটু লক্ষ্য রাখতে হবে। জিবার মধ্যখান, জিবার কোথায়? এই যে মধ্যখান এখানে দেখেন, আর তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে গেছে। জিবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। হ্যাঁ এখন আমরা মুখস্থ করব। জিবার মধ্যখান আর বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিবার মধ্যখান 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 তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিম। জিম। খেয়াল করেন ভেজা ভেজা আওয়াজ হবে, জিম। জিম। আচ্ছা এখানে তো লম্বা করলাম তাই না? হরফটা লম্বা করে পড়েছি না? জি। আচ্ছা প্রথম দিন আমরা কি যেন পড়েছিলাম? আরবি হরফ কয়টি যেন? 29টি। হ্যাঁ আরবি 29টি হরফকে কয় ভাবে পড়া যায়? 3 ভাবে পড়ে। 3 ভাবে পড়া যায়, আমরা মুখস্থ করেছিলাম। আরবি 29টি হরফকে কয় ভাবে পড়া যায়? 3 ভাবে পড়া যায়। 1 নাম্বার কম টান ছাড়া। টান ছাড়া। 1 নাম্বার কি? টান ছাড়া। 2 নাম্বার কম টান। কম টান। 3 নাম্বার বেশি টান। বেশি টান। মাশাআল্লাহ স্মরণ আছে। হ্যাঁ টান ছাড়া কম টান বেশি টান। তো 29টি হরফ কোনটা কম টান কোনটা বেশি টান আবার কোনটা টান ছাড়া সবগুলো এক এক করে স্মরণ রাখতে অনেক কঠিন তাই না? জি। হ্যাঁ আমরা সহজ পদ্ধতিতে শিখবো, এমন পদ্ধতিতে শিখবো যেটা সবাই অল্পতেই এক কথায় দুই কথায় আমরা চিনে ফেলতে পারি, বলতে পারি। তো সেটা হলো খেয়াল করেন যে হরফ, আরবিতে হরফ বলা হয় না হরফ, আর বাংলা কি অক্ষর তাই না? বর্ণ অক্ষর। তাহলে বানান করবো আমরা বাংলায়, বানান করবো কি বাংলায়। তাহলে এইভাবে বলবো যে হরফ বানান করতে একটি অক্ষর লাগবে সেটা কম টান, অক্ষর বেশি লাগলে বেশি টান। সহজ হয়ে গেল না?
জি উস্তাদ। হ্যাঁ একেবারে সহজ। 29টি হরফ এখন আমরা এভাবে বলতে পারবো। হ্যাঁ, যে হরফটি বানান করতে একটি মাত্র অক্ষর লাগবে সেটি কম টান, বেশি লাগলে বেশি টান। বেশি টান। বলেন তো কি বললাম? যে অক্ষরটি যে উচ্চারণ হরফ করতে একটি বানান মাত্র করতে হরফ। যে হরফ যে বানান করতে হরফ বানান একটি করতে বানান একটি অক্ষর করতে লাগবে, একটি অক্ষর লাগবে সেটা কম টান, আর বেশি যেটা লাগলে বেশি অক্ষর লাগবে বেশি বেশি টান। লাগলে বেশি বেশিটা। টান। হ্যাঁ, মানে আমরা কম কথায় অল্প কথায় শিখে ফেলবো। যে হরফটি বানান করতে একটি অক্ষর লাগে সেটি কম টান, বেশি লাগলে বেশি টান। বেশি টান। আবার বলেন। যে হরফ বানান করতে একটি অক্ষর লাগে সেটি কম টান, বেশি লাগলে বেশি টান। হ্যাঁ মাশাআল্লাহ, এটা সুন্দর। তো তাহলে এই জিম বেশি টান না কম টান? বেশি টান। বেশি টান, এই জন্য আমরা বেশি টান দিয়ে পড়েছি। তবে 3টি অক্ষর আছে এই নিয়মের বাইরে। কয়টি অক্ষর? 3টি অক্ষর। 3টি অক্ষর। তো 3টির মাঝে একটি পড়ে ফেলেছে, সেটা কোনটা? আলিফ। আলিফ। হ্যাঁ, আলিফ টান ছাড়া পড়তে হবে। কি পড়তে হবে? টান টান ছাড়া। ছাড়া। হ্যাঁ, তো 26টি হরফের মধ্যে এই নিয়ম খাটাবেন। মাত্র 3টি অক্ষর বাদে। 3টি অক্ষরের মধ্যে একটি পড়েছি, আর বাকি 2টি আমরা পরে জানবো। ঠিক আছে? একটি নাম কি? আলিফ। 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 আলিফটা হঠাৎ করে বলতে হবে, আলিফ আলিফ। আলিফ। এরকম হঠাৎ বলতে হবে। এরপর বা কম টান না বেশি টান? কম টান। কম তা টান। কম টান না বেশি টান? কম টান। কম টান। থা কম না বেশি? কম। কম। জিম কম না বেশি? বেশি। বেশি। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে বলতে হবে কম টানের এবং বেশি টানের দেখেন কতটুকু। বা তা সা এটা কম টান, জিম বেশি টান। বুঝতে পেরেছি? আমি আবার বলছি, বা তা সা এগুলো কম টান, টান আছে কিন্তু কম। জিম জিম এটা হচ্ছে বেশি টান। বুঝতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ এখন আমরা মুখস্থ করব। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু ভেজা ভেজা আওয়াজ, জাজিজু জানজিনজুন। জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। হ্যাঁ, এটা আমরা পড়তে থাকি 20 বার 20 বার। জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার জিম মধ্যখান জানজিনজুন। তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জাজিজু জানজিনজুন। ইনশাআল্লাহ। তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া। ঠিক আছে, তো এখন আমরা বলবো, দুই একজন থেকে শুনবো। হাত তোলেন যারা যারা বলবেন। হ্যাঁ, রোল নাম্বার 1977, আপনি বলেন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিনজুন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। 1216। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিনজুন। হ্যাঁ সুন্দর। 1576। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিনজুন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সবাই পারতেছে। সহজ, বেশি কঠিন না সহজ আছে? সহজ আছে হ্যাঁ সহজ ইনশাআল্লাহ। আর সামনে মাত্র কয়েকটি অক্ষর আছে, কয়েকটি অক্ষর একটু কষ্ট করতে হবে, বাকি সব সহজ। এরপর দেখবেন নিয়মগুলো অতি অল্প অল্প নিয়মের মধ্যে আমরা পড়া শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বলবেন। হ্যাঁ, আলামিন হোসেন ভাই, রোল নাম্বার দিয়ে প্রবেশ করবেন, নাম ছাড়া রোল দিয়ে প্রবেশ করবেন সবাই। আলামিন হোসেন ভাই, আপনি বলেন।
জিহ্বার মধ্যখান তার উপরে তাল সঙ্গে লাগিয়ে জাজিজু। হ্যাঁ, আপনার নেট তো কঠিন অবস্থা, ভেঙে চড়ে খান খান হয়ে যাচ্ছে আপনার আওয়াজ। হ্যাঁ, এখন বলবেন রোল নাম্বার 98 জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিন জুন। হ্যাঁ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন লাস্ট। হ্যাঁ, রোল নাম্বার 96। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম জাজিজু জানজিন জুন। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা পেরেছেন, সবাই খুব সুন্দর পেরেছেন। এটা আমাদের হয়ে গেছে। এরপরেরটা যাচ্ছি। হ্যাঁ, দেখেন নকশা একই রকম দেখাচ্ছে। নকশাটা কেমন? একই রকম, তবে ওইটাতে একটা নোক্তা ছিল, এটা এখানে নোক্তা নেই, এতটুকু পার্থক্য। হ্যাঁ, যদিও দেখতে কিন্তু নাম ভিন্ন। নাম কি? ভিন্ন। দেখেন, এই দেখেন কণ্ঠনালী, এটা হচ্ছে কণ্ঠনালী। এই কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজটাকে চাপ দিয়ে বলতে হবে। বাতাস আমি ছাড়বই না, খুব চাপ দিয়ে বলবো। যেমন হা হা, চাপ দিয়ে, আরো চাপ, হা হা, এরকম হবে। কণ্ঠনালীর মধ্যখান হইতে, বলেন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, হা হা, আরো চাপ দিয়ে, হা হা, হা হা, হা, হি হু, হা, হি, হু। মানে এমন ভাবে হায়ের উচ্চারণ করতে থাকবেন, বারবার উচ্চারণ করতে থাকবেন যেন কাশি উঠে যায়। হা হি হু, হা, হি, হু, হা হি হু, হা, হি, হু, হান হি হুন, হান, হি, হু, আলহামদু, 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 আর রহমানির রহিম। আর-রাহমানির রাহিম। বেশি থেকে বেশি চাপ দিয়ে পড়বো এখন। তারপর আমরা চাপ দিয়ে পড়তে পড়তে দেখবেন গলায় একটু হলে তারপর বসে যাবে, এমন বসবে তারপর একদম নরমালি বললেও হবে। যেমন ধরেন শেখার সময় তো আমরা এরকম শিখবো, আলহামদু হা হি হু, এরকম চাপ দিয়ে বলবো। তো যখন এরকম বলতে থাকবো তখন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আর স্বাভাবিকটা এরকম হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু স্বাভাবিক, হা হি হু, আর রহমানির রহিম, হা হি হু, এরকম নরমালি চলে আসবে। বুঝতে পেরেছি? তো প্রথমে আমাদেরকে চাপ দিয়ে আনার চেষ্টা করতে হবে, জায়গায় বসাতে হবে। হা হি হু, হা, হি, হু, হা হি হু, হা, হি, হু, হান হিন হুন, হান, হি, হুন, হা হি হু, হান হিন হুন। হা, হি, হু, হান, হি, হুন। হ্যাঁ, আমরা যত পারি চাপ দিয়ে বলার চেষ্টা করবো। আর এইভাবে আর একটু চেষ্টা করবো। প্রথম বাতাস বের হবে, হা হি হু, হা হি হু, হান হিন হুন, হান হিন হুন। হ্যাঁ, বলেন। হা, হি, হু, হান, হি, হুন, হা হি হু, হান হিন হুন। হা, হি, হু, হান, হি, হুন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, হা হি হু, হান হিন হুন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, হা হি হু, হান, হি, হুন। হ্যাঁ, এটা আমরা বারবার পড়তে থাকি 20 বার। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, হা হি হু, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, হা হি হু, আওয়াজকে চাপাইয়া, হায়ের উচ্চারণ একটু ধীর গতিতে করবেন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, হা হা হি হু, হান হিন হুন, এখানে একটু ধীর গতিতে সুন্দর করে
হ্যাঁ কণ্ঠনালীর কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হা হি হু হান হিন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হা হি হু কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হি হু হান হিন হুন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হি হু হান হিন হুন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হি হু হান হিন হুন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হি হু হান হিন হুন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হি হু কণ্ঠনালীর হান মধ্যখান হিন হইতে হুন আওয়াজকে কণ্ঠনালীর চাপাইয়া মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হি হু হান কণ্ঠনালীর হিন মধ্যখান হুন হইতে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা আওয়াজকে চাপাইয়া কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া চাপাইয়া হইতে আওয়াজকে চাপাইয়া এখন পারা যাবে ইনশাআল্লাহ কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হা হি হু হান হিন হুন বলেন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হা হি হান হিন হুন কে শোনাবেন? আমি জি, রোল নাম্বার 98। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হা হি হু হান হিন হুন। এখন বলবেন রোল নাম্বার 1216। কণ্ঠনালীর মধ্যখান যে বলবেন তিনি হাত নামাবেন। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজ